আজ আমি রান্না করব কাঁচা মাছের কষা। তার জন্য এখানে আমি প্রথমেই কিছু গোটা মশলাকে ভেজে নিলাম। যেমন তোমার হচ্ছে জিরে, ধনে, 3-4টে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটা তেজপাতা, বড় একটা এলাচ আর হচ্ছে একটা স্টার। সমস্ত কিছু আমি ভেজে এখানে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি এখানে হচ্ছে আরেকটা মশলা করে নেব গ্রেভি করার জন্য। সেটা হচ্ছে ধনে, জিরে, হচ্ছে তোমার হচ্ছে কাঁচা লঙ্কা, 3টে শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এগুলোকে ভালো করে আমি এখানে বেটে নিয়েছি। এবার আমি এখানে দুটো আলুকে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এর ভেতরে দিয়ে দিয়েছি 4 টুকরো মাছ। এবার আমি এই আলু আর মাছের ভেতর দিয়ে দেব স্বাদ মতন লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব আমি এখানে যে মশলাটাকে পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে আমি 2 চামচ মশলার পেস্টটা দিয়ে নেব। আর এখানে দিয়ে নেব আমি আগের থেকে যে মশলাটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে 1 চামচ মশলা আমি এখানে দিয়ে নিয়েছি। আর দিয়েছি সামান্য একটু কাঁচা তেল। এবার আপনারা যদি কাঁচা তেল পছন্দ না করেন এখানের তেলটাকে একটু গরম করেও নিতে পারেন। এবার এগুলোকে ভালো করে আমি মেখে নেব। মাখার পরে এবার আমি একটা গ্যাসে মানে কড়াইটা চাপিয়ে দেব। আর এখানে আমি যেহেতু আলু দিয়ে নিয়েছি তার কারণে আমি এখানে সামান্য একটু জল দিয়ে নেব যাতে আমার আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। আপনারা যদি আলুটা না দিতে চান তাহলে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু তেলটা বেশি করে দিলেই হবে। এবার আমি এই গ্রেভিটাকে ভালো করে ঢেকে 10 থেকে 15 মিনিট আমি ভালো করে ঢেকে এটাকে ফুটিয়ে নিয়েছি। এবার আমার যখন ভালো করে এইটা ফোটানো হয়ে যাবে, আমার আলুগুলো যখন দেখব যে ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর আমার গ্রেভিটাও অনেকটা কমে এসেছে, তখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব আর তারপর এটাকে আমি নামিয়ে নেব। আপনাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ।